মাত্র ২ সপ্তাহ আগেই বাংলাদেশকে বন্ধুরাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল ইরান। এবার সেই বন্ধুর পিঠেই ছুরিকাঘাত। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। চীন ও পাকিস্তানের জাহাজকে প্রণালী পারের সুবিধা দিলেও বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসির অনুমতি না পেয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। সম্প্রতি তুরস্কে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালীর নিরাপদে পার হতে সহায়তার অনুরোধ করেন তিনি। প্রায় ১ মাস ধরে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলার জয়যাত্রা। তবে অনুমতি না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে জাহাজটি অবস্থান করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক ঐতিহাসিক। তারপরেও কেন হরমুজ প্রণালী পার হতে বাধা প্রদান করা হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠছে কূটনৈতিক অঙ্গনে। কোনো দেশে আক্রমণকে বাংলাদেশ সমর্থন করে না। স্বাধীনতার পর থেকে এই নীতি অনুসরণ করে আসছিল ঢাকা। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধ নিয়ে একপাক্ষিক বিবৃতি প্রদান করা হয়েছে। এর ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মত সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর একদিন পরেই বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি করে বাংলাদেশ সরকার। পাশাপাশি ইরানের পাল্টা হামলার নিন্দাও জানানো হয়। অথচ এই বিবৃতিতে ইরানের ওপর হামলার নিন্দা জানানো হয়নি। এমনকি উল্লেখ করা হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম। এ ঘটনায় দেশের ভেতরে তীব্র সমালোচনা দেখা দিলে ২রা মার্চ আরেকটি বিবৃতি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৫ লাইনের বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি ভ্রাতৃপ্রতিম ইরানের প্রতি প্রকাশ করা হয় শোক। যদিও দূতাবাসে শোক বইতে কোনো কর্মকর্তা স্বাক্ষর না করার ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এ নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন। যদিও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরও প্রায় ১ মাস পর জানান বাংলাদেশ সহ ৬টি দেশের জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকেন্দ্রিক বাংলাদেশের অবস্থানটি ইরানকে ক্ষুব্ধ করেছে, যা এখন সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে বিভিন্ন দেশে গিয়ে ভোট চাইছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ইরানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা, যা করতে না পারায় বাংলাদেশের অবস্থান ইরানকে ক্ষুব্ধ করেছে। এখন সেই সংকট সামালের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।